নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর নতুন একটি রেসিপি নয়, আজকে আমার বাবা এসেছে আর আমার ওখানে রাস্তা বাঁধা হচ্ছে বন্ধুরা। রাস্তা ভেঙে গেছিলো, সেই পাটটা বাঁধা হচ্ছে। তা ভাইরা কাজ করছে আমার এখানে, সেই ভাইদের আজকের আমি খাবার আয়োজন করেছি। আজকের অনেক রকম আয়োজন করেছি, আপনাদের দেখাবো শেষে কী রান্না করব। তা বাবাকে নিয়ে এখন আমি রান্নাঘরে যাচ্ছি, মাংসের লাল ঝোল করে আপনাদের দেখাবো, মানে চিকেন লাল ঝোল। আপনারা অবশ্যই করে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। আর এখন যাচ্ছি রান্নাঘরে, আপনারা অবশ্যই করে কিন্তু আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। বসো এখানে। বন্ধুরা, আমি এখানে সব আয়োজন করে নিয়েছি, তাড়াতাড়ি একটু খাওয়া দিতে হবে, মানে আজকের 11টার সময় ভাইরা খাবে সবাই। তা আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমি কেটে কুটে সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখানে আলু নিয়েছি, আর চিকেনটা ওখানে আমার একটা কাকিমা ধুয়ে রেখেছে, আনছে, ওই চিকেন আনছে আমার কাকিমা। এবার আমি বড় কড়া, দেখুন বন্ধুরা কত বড় কড়া বসিয়ে দিয়েছি, বিশাল বড় কড়া, আজকের অনেকটাই মাংস হবে। ওখানে রাখো। আরেকটা গামলি নিয়ে এসে রাখলে মনে হচ্ছে ভালো হয়, ওটা নিচ থেকে একটু উঠে যাবে। আমি উনুনটা ধরিয়ে নিই প্রথমে। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, আর বাবা গেছে রাস্তার দিকে যেখানে মাটি কাটা হচ্ছে। আর এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আলু কটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে এবার আলু কটা ছেড়ে দেব। আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাই ওদিক থেকে তোলে একটু। বন্ধুরা, এই গোটা গরম মশলা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভাই ওদিক থেকে এবার পেঁয়াজগুলো দাও, আমি নেড়ে দিচ্ছি। এবার ভাই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। তেলে ফেলে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আপনাদের আমি বলছিলাম যে আমার রাস্তা বাঁধা হচ্ছে। বন্ধুরা, রাস্তাটা বাঁধাটা অতটা সহজ ছিল না, অনেক বাধাবিঘ্ন এসেছিলো। সেই বাধাবিঘ্ন আমি অতিক্রম করে এখন আমি রাস্তাটা বাঁধতে পারছি।
আর যদি কোনো দিন সময় হয়, মানে সুযোগ হয়, আপনাদের সামনে আমি আমার জীবনে যা যা ঘটেছিল তুলে ধরবো, আপনারা যদি সেই সুযোগটা করে দেন। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি যত সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা আরও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার রসুনটা দিয়ে দেবো। ভাই তুমি রসুনটা দাও। দেখ ভাই রসুনটা দিই। বন্ধুরা এত বড় কড়াই যে আয়োজনটা করেছি আমি, আমাদের এখানে কড়াই এসেছে 18 জন যারা কাজ করছে, আর কিছু আমাদের বাড়ির লোক মিলিয়ে 30 জনের খাবার আমার তৈরি করতে হচ্ছে। আজকের 30 জন লোক এখানে খাবে। ভাই তুমি ডেকচিতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখো, আমি ভালো করে ভেজে নিই। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজতে হবে, অনেকটা মশলা হবে। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা। এবার যা যা লাগবে সব দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন কি কি দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দেব ভাই। লঙ্কা বাটা, ঠিক আছে। লবণ দিয়ে দে কিছুটা, হলুদ গুঁড়ো, আর দিতে হবে না। এবার দিয়ে দে হলুদ গুঁড়ো। আর দিতে হবে না, ছাড়। এবার যে ওই ডেকচিতে জল রয়েছে সামান্য দাও। ঠিক আছে, বন্ধুরা মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে, এই দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেব মাংস। বন্ধুরা ভাইকে নাড়তে দিয়েছি, এবার আলু কটা আমি দিয়ে দেব। বন্ধুরা মাংস কষা হয়ে গেছে, এবার বাবাকে বলেছি গরম জল করতে, সেই গরম জলটা নিয়ে এসেছে, এবার ঢেলে দেবো। দাও বাবা, দাও জলটা দাও। হ্যাঁ দাও।
বন্ধুরা ঝোল ফুটছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আস্তে মা ডান্ডা ধরে একটু আর হয়ে আছে ওরা। বন্ধুরা রেসিপি একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আমি খাওয়ার ব্যবস্থা করব। ভাইরা সব চলে এসেছে। বন্ধুরা দাদা ভাইরা সবাই খেতে বসে গেছে, এবার আমি সকলকে থালা দিয়ে দেবো আর ভাই গ্লাস দিয়ে দেবে। অনেকদিন যাবৎ দেখছি এখানে, গত 6-7 দিন ধরে কাজ করছিলাম, তাই দিদিকে আবদার করেছি একদিন খাওয়ানোর জন্য। দিদি আমাদের আবদার মেনে নিয়েছেন, এই খাওয়াচ্ছেন। এবার খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। সত্যি অসাধারণ। রান্না খুব ভালো হয়েছে। দিদির রান্না সত্যি খুব অসাধারণ। বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ভাই যা বলার বলে দিয়েছে। আজ এই পর্যন্ত। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।